নমস্কার বন্ধুরা, আজকে একটা পুরনো স্মৃতি বেরিয়েছে। এসআইআর এর জন্য সব ডকুমেন্ট বের করছিলাম। ওই যে আমার স্কুলের অ্যাডমিট, এগুলা বের করতে করতে একটা কাগজ বেরিয়েছে আমার হাজবেন্ডের হাতের লেখা। যখন প্রথম সন্তান হয়, প্রথম বড় মেয়ে হয়, তখন আমি হসপিটালেই ছিলাম, কিন্তু ওর বাবা ঘরে বসে লিখেছে লিখেছে রিয়ার জন্ম হয় 26 ডিসেম্বর সকালবেলা 11টা 45 মিনিটে। সঙ্গে ছিলেন রিয়ার দিদা, রিয়ার বাবা, উম রিয়ার জেঠু, জেঠিমণি। রিয়ার রিয়ার ওরা থাকতেন শিলং জেল রোড ভাড়া বাড়িতে, ভারত সেবা আশ্রম। অ্যাড্রেসটা লিখেছে। জন্মের একদিন একদিন অত্যন্ত আনন্দের সহিত রিয়াকে, একদিন নয়, 2-3 দিন, 3 দিন, এটা ভুল লিখেছে, একদিন পরে আসেনি, 3 দিন পরে এসেছি, তাকে নিয়ে আসা হয় জেলরুট বাসায়। তখন ছিল প্রচন্ড ঠান্ডা। রিয়ার বর্ত হয় জানুয়ারি 26 তারিখে। অবশ্যই কিতা লাগছে কি জানি, এটা বুঝতেছিও না, পুরানা লেখা। আনন্দের সহিত সবাই একসাথে হয়ে ছিলেন। ওই রিয়ার জেঠু, জেঠিমণি, আরো অন্যান্য লোক রিয়াকে আশীর্বাদ করেছে। রিয়ার দিদা অত্যন্ত কষ্ট করে রিয়াকে কাপড়ে পেঁচিয়ে, ঠান্ডা লেগে গেছিল। রিয়ার জন্মের থেকে আরো কিতা কিতা লেখছে, সব বুঝা যায় না রে। তারপর রিয়াকে ও তারপরে বর্তর পরে রিয়াকে দাদু রিয়ার দাদু হঠাৎ করে মারা গেলেন। তখন রিয়ার দিদা রিয়াকে নিয়ে, রিয়ার মা, দিদিমা, ওরা শিলচরে চলে যায়। শিলচরে প্রায় 1 মাস থাকার পর রিয়ার দিদা রিয়াকে উম, রিয়ার দিদা ধর্মনগরে কদমতলায় নিজের বাড়িতে প্রায় 2 মাস কাটিয়ে রিয়াকে ওখানেই রেখে আসেন। কদমতলা নিয়ে তখন রিয়া বড় লিখে সাথে বাড়িতে সবাইকে, কদমতলার বাড়িতে রিয়া হাসতে শিখে, উল্টাতে শিখে, সবার সাথে পরিচিত হয়। এইবার রিয়ার বাড়িতে সবার সাথে প্রথম পরিচিত হয়। রিয়াকে সবাই কুলে কুলে রাখতো। বর্তমানে প্রায় 3 মাস বয়স রিয়ার বাবা তখন বাড়ির থেকে নিয়ে আসে। এখানে কিছুটা লেখা মিস্টেক হয়ে গেছে, অনেক পুরনো হয়েছে ডায়েরিটা, তার জন্য। তারপর রিয়ার বাবা 2 মাস বাড়িতে থাকার পর শিলং থেকে যায়, গিয়ে রিয়াকে নিয়ে আসে আবার শিলংয়ে। আসার পর রবিবার ছুটির দিনে রিয়াকে নিয়ে রিয়ার বাবা আর মা মিলে বেরিয়ে যায় ওদের জেঠু ঘরে। জুন মাসের কত তারিখে, 16 তারিখে। রিয়ার জেঠু বিকেলবেলা ডিউটি সেরে তারপরে রিয়াকে নিয়ে আবার জেল রোডে ঘরে এসে দিয়ে যায়। রিয়ার জেঠু তখন থাকতো
পাইনউড হোটেলের কোয়ার্টারে। তারপরে রিয়ার অন্নপ্রাশন হয় জুন মাসের 30 তারিখে জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরটা শিলং থানা রোডে, ওইখানেই ওকে প্রথম ভাত খাওয়ানো হয়। ওর সঙ্গে ছিলেন ওর জেঠু, মেজ জেঠু, জেঠিমণি, মা, বাবা, আর আরেকজন জেঠু ছিল, জেঠিমণিও ছিল। ওই দিনই বিকালবেলায় ঘরের যত বাসার যত লোক ছিল ওদের সবাইকে ভাত খাওয়ানো হয় নাই, চা মিষ্টি খাওয়ানো হয়েছে। এতটুকখানি লেখা আছে, এতটুক পেলাম। যাই হোক, অনেক পুরনো স্মৃতি। এটা লেখা থাকায় পড়তে পারলাম। আমি তো ভুলেই গেছি কখন অন্নপ্রাশন হয়েছে। ব্রত তো ঠিক আছে, মনে আছে, কিন্তু 30 তারিখে অন্নপ্রাশন হয়েছে জগন্নাথ মন্দিরে। এটা স্পষ্টভাবে লেখাতে ভালো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ রিয়ার বাবাকে এটা লিখে রাখার জন্য। মেয়ে তো এখন আমার অনেক বড় হয়ে গেছে, কিন্তু লেখাটা থাকায় একটা কাগজের জন্য আরেকটা কাগজ বেরিয়েছে। যাই হোক, অনেক পুরনো স্মৃতি বেরোলো। নমস্কার বন্ধুরা, তোমাদের এরকম স্মৃতি আছে কি? আমার তো কাগজ বের করতে করতে পেয়ে গেলাম। যাই খুশি লাগলো। বাই বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।